তো তখন সৌভিক ভাবলো যে কী করে ফেটে গেছে ওখানে মাথাটা লেগে। তো ও গিয়ে হালকা করে ওখানে বেটারাইন লাগিয়ে ব্যান্ডেড করে দিল। দেন ওকে বললো তুইও শুয়ে পড় আমিও শুয়ে পড়ি, মানে দুজন মিলে আবার শুয়ে পড়লো। সকালবেলায় যখন উঠলো, উঠে এবার জিতেনকে বলছে যে সৌভিক যে নিচে ক্যাম্পাসে ব্রেকফাস্ট করতে যাবি না? তো তখন সৌভিককে জিতেন বলল যে না আমার ইচ্ছা করছে না, তুই যা। এবার যখন সৌভিক নিচে নামলো তখন গিয়ে ও দেখলো যে চারিপাশে চিল্লামিল্লি হচ্ছে, একটা হইচই হয়েছে। তো যে ক্যাম্পাসের যে সিকিউরিটি ছিল রাজীবদা এসে সৌভিককে বললো যে কী রে তুই কোথায় ছিলিস সারা রাত্রি? বলছে আমি তো, তখন সৌভিক বললো আমি তো বাড়িতে ছিলাম, আমরা তো চলে এসেছি। বলছে তুই, আমরা মানে তুই কার কথা বলছিস? তখন সৌভিক একটু আকাশ দিয়ে পড়লো যে কার কথা বলছি মানে আমার রুমে তো আমি আর জিতেনই থাকি। তখন যে রাজীবদা আছে সে বলল যে তোরা তো গেছিলিস তোদের বন্ধুর বাড়িতে, ওখান দিয়ে ফেরার সময় কি তোরা দুজনে এসেছিস? তখন সৌভিক বললো হ্যাঁ আমরা দুজনে এসেছি, এমনি কিছু অসুবিধা কিছু হয়নি, আমরা মেন রোডে আসলাম, বাস ধরলাম। বলছে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? নিউজটা খুলে একবার দেখ। তো লিটারালি সৌভিক গেল ক্যাম্পাসের যে টিভি থাকে ওখানে গিয়ে মানে নিউজটা দেখলো খুলে। নিউজে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজ এসএসকেএম মেডিকেল কলেজের একটি স্টুডেন্ট যার নাম জিতেন, সে রাস্তার মাঝখানে গাছের তলায় মৃত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা শুনে এবার সৌভিকের তো মাথায় মানে বজ্রপাত যাকে বলে। এবার সৌভিক কী করলো, দৌড়ে 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 ওপরে উঠলো, ওপরে উঠে এ নিয়ে রুমটা খুলে দেখছে কোনো জায়গায় কেউ নেই, জিতেনও নেই, কোনো মানে যে ব্লাড পড়েছিল গেটের সামনে ব্লাডের কোনো চিহ্নও নেই। তখনই ব্যাকগ্রাউন্ডে একটা হাসি আসলো, হা হা, তুই কি ভাবলি মরার পরেও আমি তোকে ছেড়ে চলে যাবো বন্ধু?